নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা, বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেট নিয়েও স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন, সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকের ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা, বিধানসভায় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। বকেয়া ও কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে কয়েকটি সরকারি কর্মী সংগঠন আন্দোলন চালাচ্ছে। এ নিয়ে আজ বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ডিএ বাধ্যতামূলক নয়, এটা একটি ঐচ্ছিক বিষয়। বাংলা একমাত্র রাজ্য যারা অবসরকালীন ভাতা দেয়। কারো রাজ্য সরকারের কাছে আপত্তি থাকলে কেন্দ্রীয় সরকারের কাছে গিয়ে কাজে যোগ দিতে পারেন। আমরা তো আটকে রাখিনি, আমরা 40 থেকে 45 দিন ছুটি দিই, কেন্দ্র 3 থেকে 4 দিন ছুটি দেয়। কেন্দ্রীয় সরকার থেকে বেশি ছুটি দিই আমরা। এইগুলো সব মাথায় রাখবেন। আমরা 10 বছরে একবার বিদেশ যাওয়ারও ব্যবস্থা করেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বামেদের সময়কার ঋণ মেটাতে গিয়েই সব টাকা চলে যাচ্ছে। বামেদের জন্যই এই সমস্যা। ওদের দেনা পাওনা শোধ করে যেতে হচ্ছে। 2019 সাল পর্যন্ত পঞ্চম বেতন কমিশনকে গুরুত্ব দিয়ে 90% মহার্ঘ ভাতা দিয়েছি। ধাপে ধাপে 1,66,865 কোটি টাকা দেওয়া হয়েছে। ষষ্ঠ পে কমিশনের সুপারিশ কার্যকর করতে গিয়ে 2,52,000 কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। ডিএ দেওয়া এখন সম্ভব নয়। মনে রাখবেন, ডিএ দেওয়া বাধ্যতামূলক নয়, কেবল অপশন মাত্র। মনে রাখবেন, রাজ্য সরকারি কর্মীরা বছরে বাড়তি ছুটি পান, এমনকি বিদেশে যাওয়ার সুযোগ পান। মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, দেশ সেবার নামে আখের গোছানো নেতা মন্ত্রীদের ভাতা বৃদ্ধিটা বাধ্যতামূলক, আর শিক্ষক কর্মীদের ডিএর বেলা ঐচ্ছিক বা চুরি করা চাকরিগুলো যোগ্যদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কি বলবেন? ধিক্কার জানানোর ভাষা জানা নেই। সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ বলেন, বাংলা সরকার চলছে সাংবিধানিক কাঠামো মেনে। আমরা নিজেদের যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছি। আমরা চাই না আমাদের ন্যায্য বেতনের পরিবর্তে ছুটি দেওয়া হোক। নিয়মের বাইরে ছুটি দেওয়ার দরকার নেই। ছুটির দিনেও তো আমাদের খেতে হয়, তার জন্য টাকার দরকার। সেখানে উপযুক্ত পারিশ্রমিক না পেলে আমাদের বেঁচে থাকার অধিকার তো খর্ব করছে এই সরকার। কর্মীদের কোনো ব্যর্থতা নেই, ব্যর্থতা রয়েছে মুখ্যমন্ত্রী। তাই মমতা বন্দ্যোপাধ্যায় উচিত মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেওয়া। তো বন্ধুরা, বুঝতে পারছেন, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তারা ক্রমাগত কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শহীদ মিনার চত্বরে। কিন্তু এদিকে মুখ্যমন্ত্রী তাদের কোনো রকম কথা শুনতে নারাজ। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।